আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সেটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে। এখন আমরা একটা নতুন সেন্টেন্সে ঢুকবো। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেটা আমরা কিভাবে চেঞ্জ করব। ওকে, একটু ভালো করে খেয়াল করেন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে থাকে। প্রথমে থাকে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর এক্সটেনশন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আপনারা একটা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। সেন্টেন্সটা যে ফর্মেই থাকুক না কেন, আমরা জানি ভিন্ন ভিন্ন সেন্টেন্স হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ইন্ট্রোগেটিভ হয়, ইম্পারেটিভ হয়, অপটেটিভ হয়, এক্সক্লেমেটরি হয়। আমরা কিন্তু দেখি এক একটা সেন্টেন্সের এক এক রকম স্ট্রাকচার। কোনোটা দেখছি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, কোনোটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, কোনোটা প্রথমে হোয়াট বা হাউ চলে আসতেছে, শেষে নোট অফ এক্সক্লেমেশন আসতেছে, কোনোটায় প্রথমে মে চলে আসতেছে। এক একটা সেন্টেন্সে কি আমরা এক একটা স্ট্রাকচার পাই না? বাট আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা এগুলো চেঞ্জ করব সবগুলো আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। যে সেন্টেন্সই থাকুক না কেন আমরা সেটাকে চেঞ্জ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে নিয়ে আসবো। দ্যাট মিনস প্রথমে সাবজেক্ট আসবে, প্রথমে কি আসবে, তারপরে ভার্ব আসবে, তারপর এক্সটেনশন আসবে, ফুল স্টপ হবে শেষে। এই কথা যদি আপনি মনে না রাখতে পারেন আপনার ভুল হবে, শতভাগ নিশ্চিত থাকবেন। এই কথাটা মনে রাখতে হবে। ওকে, সেন্টেন্সটা কোশ্চেনটা কেমন হতে পারে? রানা said to Mita, Rana said to Mita, did you complete your homework? Rana said to Mita, ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করেছো? এখন সেক্ষেত্রে যদি এমন হয় আমরা সেটাকে চেঞ্জ করতে পারি কিভাবে, একটু ভালো করে খেয়াল করবেন। এখানে এর আগে পর্যন্ত আমরা এই যে রিপোর্টিং ভার্ব চিনি কিনা আমরা বলেন তো? রিপোর্টিং ভার্বের পরিবর্তে এর আগ পর্যন্ত আমরা কি ব্যবহার করেছি? টোল্ড। কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে সেটা দিয়ে প্রশ্ন করা বোঝাবে। কি বোঝাবে? প্রশ্ন করা বোঝালে সেক্ষেত্রে আমাকে এই সেড টু এর পরিবর্তে আস্কড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব? আস্কড ব্যবহার করব। খেয়াল থাকবে। এর জন্য এখানে হবে রানা, স্পিকার বা সাবজেক্টকে আমরা কোনো পরিবর্তন করি না, যা আছে সেটা বসবে। রানা সেড টু এর পরিবর্তে আস্কড, মিতার পরিবর্তে কিছু হবে? নো। এই পর্যন্ত আমরা এনশিওর করলাম যে আমরা সাবজেক্ট ব্যবহার, স্পিকার ব্যবহার করেছি, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে ব্যবহার করেছি, লিসেনার দিয়েছি। ইনভার্টেড কমা তুলে দিয়ে এর আগে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি ব্যবহার করেছি? দ্যাট। বাট এখানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনাকে আরেকটু কৌশলী হতে হবে। যদি দেখেন আপনি সেন্টেন্সটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুইভাবে শুরু হতে পারে। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, আবার এরকম অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। এম আই রাইট? যদি দেখেন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে ইফ বা ওয়েদার ব্যবহার করব। কি ব্যবহার করব? আমরা এখানে ইফ ব্যবহার করলাম ইনভার্টেড কমা তুলে দিয়ে। তারপর আমি আপনাকে এই বিষয়টা প্রথমেই আমি ক্লিয়ার করে নিয়েছি, সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ হয় প্রথমে কিন্তু অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট। কিন্তু আমরা চেঞ্জ করতে গেলে ইফ এর পরে প্রথমে কিন্তু সাবজেক্ট আগে দিতে হবে। এম আই রাইট? সাবজেক্ট কি এখানে? ইউ। আসলে কি অনুযায়ী চেঞ্জ হবে? কারণ আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্ট বা স্পিকার অনুযায়ী চেঞ্জ হয়, সেকেন্ড পারসন লিসেনার অনুযায়ী চেঞ্জ হয়, থার্ড পারসন নো চেঞ্জড। ভেরি গুড। সেক্ষেত্রে ইউ অনুযায়ী চেঞ্জ হয়ে কি হবে এখানে? শি। আমাদের কি শি কে স্পেসিফাই করার প্রয়োজন আছে? নো, কারণ এখানে শি দুইটাকেই বোঝাতে পারে না। দ্যাট মিনস শি ইজ অলরেডি স্পেসিফাইড হিয়ার। ওকে, তো শি ব্যবহার করলাম। তারপর এখানে আছে কমপ্লিট, কিন্তু এই কমপ্লিট দেখে কি আমরা সেন্টেন্সের টেন্সটা বুঝতে পারতেছি? নো নো, এই কমপ্লিট ডিটারমাইন করতে পারতেছে না এটা কোন টেন্স। কে বোঝাচ্ছে? এই ডিড বোঝাচ্ছে। এখন আমরা জানি টেন্সের পরিবর্তন আমরা শিখেছি, প্রেজেন্টে ঠিক যেটা হয় পাস্টে ঠিক সেটা হয়, কিন্তু যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হয়? ভেরি গুড। আর পাস্ট কন্টিনিউয়াস হলে এখানে আমরা দেখেছি পাস্ট ইনডিফিনিট আছে, সেক্ষেত্রে আমরা কোন টেন্সে নেব এটাকে? পাস্ট পারফেক্ট। ভেরি গুড। সেক্ষেত্রে এখানে সাবজেক্টের পর আমরা পাস্ট পারফেক্ট নিলে কি আসবে অ্যান্সার? শি হ্যাড। একটা বিষয় খেয়াল করতে হবে, পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি হয়? প্রথমে সাবজেক্ট হয়, তারপর হ্যাড,
তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, তারপরে এক্সটেনশন, শেষে ফুল স্টপ। স্ট্রাকচারটা এমন হবে না? তো আমরা রুলস অনুযায়ী হ্যাড দিলাম, হ্যাডের পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে না? কমপ্লিটের পাস্ট পার্টিসিপল কি? কমপ্লিটেড। সো শি হ্যাড কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক হবে না। সে দেখেন যদি ইউর বলেন তাহলে কি অর্থের পরিবর্তন হয়ে যায় না? এর জন্য পার্সনগুলো পরিবর্তন করতে হবে। ইউর কোন পার্সন? সেকেন্ড পার্সন। আমি গতদিন আপনাদের কেজেস অফ প্রোনাউনটা দেখাইছি, আপনাদের মনে আছে আশা করি। কেজেস অফ প্রোনাউন দেখানোর সময় আপনাদের বলেছিলাম যে পার্সনের ঠিক যেটা থাকবে আমাকে সেটা পরিবর্তন করে বসাতে হবে। মনে আছে না ভুলে গেছেন বলেন তো? আশা করি মনে আছে। আমি বলেছিলাম পার্সনের ঠিক যেটা থাকবে সেটা আমাদের ব্যবহার করতে, সেই রূপটা ব্যবহার করতে হবে। এই ইনভার্টেড কমার ভিতরে যেটা যে অংশটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? এই রিপোর্টেড স্পিচ এর মধ্যে পার্সনের ঠিক যে রূপটা থাকবে, যে রূপটা থাকবে আমার চেঞ্জ হয়ে ঠিক সেই রূপটা আসবে। মানে এখানে যদি নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম থাকে ওই স্পিকারের সেই নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম এখানে আসবে। এখানে যদি সেই অবজেক্টিভ ফর্ম থাকে সেই লিসেনার বা স্পিকারের সেই অবজেক্টিভ ফর্মটাই এখানে আসবে। এখানে যদি পজিটিভ ফর্ম থাকে সেই স্পিকার বা লিসেনারের সেই পজিটিভ ফর্মটা সেখানে আসবে। গট ইট? আশা করি বুঝতে পেরেছেন। দেখেন সেক্ষেত্রে আমাদের এইখানে কোন ফর্ম পাচ্ছি আমরা? ইউরটা কোন ফর্ম? ইউরটা এখানে কোন ফর্ম? সাবজেক্টিভ, অবজেক্টিভ না পজিটিভ ফর্ম? ভেরি গুড, পজিটিভ ফর্ম। সেক্ষেত্রে ইউর যেহেতু পজিটিভ ফর্ম, এই মি তার পজিটিভ ফর্ম কি? হার। এই জন্য এখানে হার হবে। আমরা কি কথাটা বুঝতে পেরেছি? সো হার হোমওয়ার্ক, এখানে ব্যবহার করলাম হার হোমওয়ার্ক। আমরা কি কথাটা বুঝতে পেরেছি সবাই? ভেরি গুড। এখানে আরেকটা ভাবে হতে পারে সেন্টেন্সটা। এখানে এটা দেখলাম অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা এমন হয়, কিন্তু অক্সিলারি ভার্ব না হয়ে যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হয়, যেমন একটা সেন্টেন্স দেখি আমরা সবাই। ওকে, সবাই একটা আমরা সেন্টেন্স লক্ষ্য করি। Mita said to Jane, Mita said to Jane, when will the train arrive? ট্রেনটা কখন আসবে? এখন এখানে কি আমরা কোশ্চেনটা কি দেখতে পাচ্ছি? এটা কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে না ডব্লিউএস ওয়ার্ড? ডব্লিউএস ওয়ার্ডগুলো আশা করি আমরা সবাই চিনি, যে হোয়াট, হোয়েন, হাউ, এগুলো সবই ডব্লিউএস ওয়ার্ড। এখন এই ধরনের বাক্যকে আমরা কিভাবে চেঞ্জ করব? দেখেন টেকনিকটা অনেকটা আগের মতো আমি বলেছি। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব আগে থাকে, কিন্তু চেঞ্জ করে কি করতে হবে? আগে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব যাবে। গট ইট? সেক্ষেত্রে আমরা দেখেন তো চেঞ্জটা কিভাবে করতে পারি। প্রথমে সাবজেক্ট দিলাম আমরা বিতা, সেড টু এর পরিবর্তে আস্কড ব্যবহার করব। ভেরি গুড। মিতা আস্কড জেইন। ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হবে? কি হবে? এই ডব্লিউএস ওয়ার্ড থাকলে সেইটাই বসবে। যদি ডব্লিউএস ওয়ার্ড না থাকে, যদি অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয় তখন হবে ইফ, কিন্তু ডব্লিউএস ওয়ার্ড থাকলে ঠিক সেইটাই বসবে সেখানে। ক্লিয়ার অর নট? ভেরি গুড। সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব? ওয়েন ব্যবহার করব। আই রিপিট, কোনো বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যদি দেখি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেনটা শুরু হচ্ছে, ইনভার্টেড কমা তুলে দিয়ে সেই ডব্লিউএস ওয়ার্ডটাই বসাবো আমরা। তবে যদি কখনো দেখি যে কোশ্চেনটা শুরু হচ্ছে একটা অক্সিলারি ভার্ব দিয়ে, তখন সেখানে আমরা ইফ দিয়ে শুরু করব। গট ইট? এবং এই ইফ বা ডব্লিউএস ওয়ার্ডের পরে প্রথমে কি আসবে? সাবজেক্ট আসবে। প্রথমে কি আসবে? সাবজেক্ট আসবে। ভেরি গুড। সো মিতা আস্কড জেন হোয়েন, আগে হোয়েন উড হবে না হোয়েন দ্য ট্রেন হবে? ভেরি গুড। আগে সাবজেক্ট আসবে। সাবজেক্ট কে? হোয়েন দ্য ট্রেন উড হবে। উইলের পরিবর্তে কি হবে? উড। হোয়েন দ্য ট্রেন উড অ্যারাইভ হবে না অ্যারাইভড হবে? আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, উইল ও মডেলস, উড ও মডেলস, এই সবগুলো মডেলসের পরে ভার্বের বেস ফর্ম হয়। মনে থাকবে? আরও কি হয় মডেলস? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, বি টু, বি গোয়িং টু, হ্যাড টু, ইউজ টু, অট টু, হ্যাড বেটার, উড রেদার, এগুলো সবই মডেলস।
এই মডেলসগুলোর উপরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, মনে থাকবে? ভেরি গুড। সেক্ষেত্রে মিতা আস্কড জেন হোয়েন দ্য ট্রেন উড অ্যারাইভ, কি হবে? অ্যারাইভ। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম না পারিনি? শিওর? ভেরি গুড। চলেন তো আমরা একটু দেখি ব্যাপারগুলো কেমন হতে পারতো। জাস্ট এ মিনিট। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিষয়গুলো আমরা দেখলাম, সবাই আশা করি বুঝতে পেরেছি। আর সবাই একটু খাতা কলম দিয়ে রেডি হয়ে দেখি আমরা কতটুকু বুঝতে পারলাম। এই সেন্টেন্সগুলোকে আমরা চেঞ্জ করবো এখন। জাস্ট এ মিনিট।